একটা আইন আসছে বলে মিডিয়ায় খবর বেরিয়েছে। সে আইনটি হলো গণহত্যা অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য ঘোষণা হতে পারে। আপনি জানেন যে নির্বাচন সংস্কার কমিশন 15ই জানুয়ারি যে সুপারিশমালা দিয়েছেন, সেখানে কিন্তু এই বিষয়ে কিছু কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কোনো আদালত থেকে ঘোষিত ফেরারি আসামিদের নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই প্রার্থী হওয়ার অযোগ্য করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিশেষ আইনে নির্বাচনের অযোগ্য ঘোষণার সুপারিশ যেটা করেছিল তারা। এখন এই সংক্রান্ত আইনের খসড়া কিন্তু তৈরি করা হচ্ছে। নতুন একটা অধ্যাদেশের মাধ্যমে হয়তো আইনটা জারি করা হতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিশ্বায়নের যুগে আমরা যদি আলাদা আমাদের আইন কাঠামো সাজাই, বিশ্বে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। একটি লোক আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিলেন, অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। এখন আপনার অভিযোগ আসলো, সাথে সাথে আমাকে ডিসকোয়ালিফাই করে দিলেন। এটা কি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় হবে না। সুতরাং আমার সেক্ষেত্রে যেটা করতে পারতো যে আপনার ট্রাইব্যুনাল আলাদা কুইক সামারি ট্রায়ালের মতো করতে পারতো, যেগুলো দৃশ্যমান সাক্ষী প্রমাণ আছে, সামারি ট্রায়াল করে তাদের সাজা দিয়ে দিত, ব্যাস কাল্লা খতম। কিন্তু আপনি যদি আমাদের দেশের যে বিচার বিভাগ চলে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ, তারপরে রিভিশন, এতগুলো স্টেজ যদি পার দিতে চান তাহলে তো 15-20 বছর লাগবে। তো এখন আর একটা যেটা পারে যে সরকার এখন কোর্টের মাধ্যমে হোক, আর সরকার পারে, যেমন জামাতের দল নিষিদ্ধ ঘোষণা করছিল এক্সিকিউটিভ অর্ডারে, সেটাও পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো দল, গণতান্ত্রিক দেশে কোনো দলকে বা সরকার করুক আর যাই করুক, কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমি না। তাদের বিচার করেন, অপরাধ করলে বিচার করেন। এই বিচারটা কুইক কীভাবে করা যায় সেটা করতে পারে। কিন্তু একজন অভিযুক্ত হলো, সাথে সাথে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, এটা মানবাধিকার বিরোধী। তো এই জন্য মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো আইন কিন্তু বিশ্বে গ্রহণযোগ্য ফাইনালি হবে না। আপনি জোর করে তাকে ঠেকাইতে পারবেন, কিন্তু এটা বিতর্কিত থাকবেই। যেমন আইসিটি আইন ছিল, ধরেন তার আগে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তারপরে জামাতের যে আপনার নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে তো এখন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কি আসলে কি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে? ওই সময় ছিল না, হয় নাই তো। এবারেও যদি এইভাবে যদি জোর করে ধরে একজন অভিযোগ দাঁড় করলে, যেভাবে মামলা হচ্ছে দেখতে পাচ্ছি তো, নিউ ইয়র্কে একজন মারা গেছে, বিদেশ রয়েছে সে আসামি, আপনি তাহলে বাদ দিয়ে দিবেন? তার ট্রাইব্যুনালে মামলা আছে তো, আমি জানি তো। এরকম বহু লোকের, একজন মারা গেছে, 300-200 মামলা হয়েছে। এখন ধরেন এরা তদন্ত হলো, চার্জ ফ্রেম হলো, তারপরে তাকে দোষী সাব্যস্ত করবেন কি করে? তার তো রায় না হবেন তো শেষ অপরাধী না, নিরঙ্কুশভাবে, যেটা সচরাচর। এবং আমার মনে হয় বিশ্বায়নের যুগে এগুলো খেয়াল করা উচিত। তবে মানবতার বিরোধী গণহত্যা, এটা তো স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারে, কুইক সাজা দেওয়ার জন্য করতে পারে। সেখানে কিন্তু এখন অভাব নেই, সেখানে কারা জড়িত সবাই জানে। সেখানে না গিয়া অভিযুক্ত ব্যক্তিকে ইলেকশন থেকে বাদ দিচ্ছে, এটা তো সারা পৃথিবী জুড়ে হিউম্যান ক্রাই শুরু হবে। এখানে কিন্তু আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছিল, এখানে যদি উল্লেখ নেই, সেটি হলো যে কেউ যদি পালিয়ে থাকে, যে কোনো ধর মামলা আছে, সে পালিয়ে আছে ভয়ে বা দেশান্তরে আছে, তা আসলে তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে জেলে ঢুকাই দেন। আর যেহেতু পালিয়ে আছে, তাকে সামারি ট্রায়াল করেন, পালিয়েছিল, আইনের দেশের আইন মানে না, আসে না। অর্থাৎ আপনাকে, আমার বক্তব্য হলো, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন করা, এসব ক্ষেত্রে সামারি ট্রায়াল করাও আপনার, এই যে আপনি যেটা বলতেছেন যে অভিযুক্ত হলে ইলেকশন করতে পারবে, তার চেয়ে গ্রহণযোগ্য হবে নিঃসন্দেহে। হাসান খুরশিদ, বিশ্বজুড়ে যাতে গ্রহণযোগ্য হয় এমন আইন করা উচিত। যে আইন গ্রহণযোগ্যতা পাবে না, বা যে আইন প্রশ্নবিদ্ধ হতে পারে, যে আইনের আওতায় নেওয়া পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হতে পারে, সেরকম আইন প্রণয়ন না করে অন্য কীভাবে কি করা যায় সেটা নিয়ে আরও অনেক গভীরভাবে ভাবার সুযোগ আছে। নিঃসন্দেহে আমরা, এটা আমাদের সবার চোখের সামনে ঘটেছে যে 5ই জুলাই অগাস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় যেভাবে আওয়ামী লীগ সরকার
নির্বিচারে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে নির্বিচারে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, গুলি করেছে, খুন করেছে, আহত করেছে অজস্র ছাত্র জনতাকে, সর্বোচ্চ সাজা আমরা চাই, তার বিচার চাই, এবং বিচারটা যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, স্বচ্ছ হয়, নির্দোষ কোনো মানুষ যাতে কোনোভাবে ফেঁসে না যায়, সেটা যেমন আমরা চাই। একইভাবে অভিযোগ আসলেই তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, এটা মানে মানবাধিকারের লঙ্ঘন হবে, এটা আইনসম্মত বা আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক বিবেচনায় এটা গ্রহণযোগ্য হবে না। সো এইটা খুব সুচিন্তিত বা যৌক্তিক পদক্ষেপ হবে বলে আমি মনে করি না। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা আগামী সংসদে এসে বসবে, এটা আমরা চাই না। সেটা সাধারণ মানুষই তাদের প্রত্যাখ্যান করবে যদি তারা নির্বাচনে আসতে চায়। সেখানে আরও কিছু বিষয় আছে যে তারা প্রচুর টাকা লুট করেছে, সেই লুটের টাকা সরকার জব্দ করতে পারে প্রশাসনিক আদেশ দিয়েই, এবং লুটের টাকা জব্দ করা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিকভাবে তারা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, তারা যাতে পেশি শক্তির যে সংহত করেছিল সেই পেশি শক্তিকে দুমড়ে মুচড়ে নিষ্ক্রিয় করে দেওয়া, এবং যাতে তারা কোনো রকম পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেই ধরনের পদক্ষেপগুলোতে আরও অনেক বেশি মনোযোগী হওয়া দরকার।